হ্যালো এভরিওয়ান, আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা আজকে অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়কের সকল এমসিকিউ সলভ করব। বোর্ডের এমসিকিউ। হুম বোর্ডের এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করব। তো আমরা 22 সাল পর্যন্ত এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। আমরা একের পর এক প্রশ্ন পাবো এবং সলভ করতে করতে যাব। কোন প্রসিডিউরে আমরা ধরেই নিচ্ছি যে আমরা বেসিকটা জানি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের, দেন এক এক করে আগাবো। যাদের বেসিক কমপ্লিট হয়ে গিয়েছে তারা এখান থেকে খুব ভালোভাবে শিখতে পারবে। আবার যারা মোটামুটি জানে, তারপরে বেসিকও দেওয়া হবে আবার শিখিয়েও দেওয়া হবে, এভাবে আমরা কাজ আগাবো। তো শুরু করছি। প্রথম যেটা আছে, আমরা প্রথমে কিছু মাত্রার কাজ শিখব। খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডে 21 সালে এসেছে, কুমিল্লা বোর্ড। এ ও বি দুটি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, পি বাই কিউ এবং এন বাই আর। বলছে যে এ বি নির্ণয়ের শর্ত কোনটি। তো এক্ষেত্রে আমরা খেয়াল করব, পি বাই কিউ আছে আর এন বাই আর শর্ত চেয়েছে। সাধারণত এরকম প্রশ্ন এই প্রথম 22 সালে এসেছে। এর আগে এ বি এর মাত্রা কেমন হবে এরকম প্রশ্ন করে, আমরা দেখবো সেগুলো আস্তে আস্তে। তো শর্ত বলতে বোঝায়, আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্স এ এবং বি নির্ণয় যদি করতে হয়, গুণফল যদি নির্ণয় করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা পি বাই কিউ, এটা কলাম সংখ্যা বোঝায় কিউ। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এন বাই আর, এটা সারি সংখ্যা বোঝায় এন। তাহলে এরা সমান হলেই কেবল, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু এন, এটা হলেই কেবল গুণ করা সম্ভব। তাহলে এটাই হবে আসলে উত্তর, ঘ, কিউ ইজ ইকুয়াল টু এন। এখন আমরা একটু সম্পূরক প্রশ্নও দেখব, কারণ এটাই হুবহু পরের বছর বা কখনো আসবে এমন হয় না সাধারণত। তো আমরা মনে করো এটাই কোশ্চেন করেছে, পি বাই কিউ হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের মাত্রা, আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এন বাই আর। শেখার অনেক কিছুই আছে। সম্পূরক প্রশ্ন যে যত বেশি শিখবে সে তত ভালো কাজ শিখতে পারবে। তো এখন এবার পরের বার প্রশ্ন করলো বি এ নির্ণয়ের শর্ত কোনটা। বি এ শর্ত এভাবে প্রশ্ন করলো পরের বার। তাহলে আমাদের কি চিন্তা করতে হবে, দেখো এন বাই আরটা আগে লিখতে হবে, এন বাই আর আগে লিখতে হবে, দেন লিখতে হবে পি বাই কিউ। হ্যাঁ, কারণ বির পরে এবার এই পরপর দুটো এরকম লিখে নিতে হবে। এখন দেখো এইটার কলাম সংখ্যা হয়ে যাচ্ছে এইটা, আর সারি সংখ্যা হচ্ছে এইটার এইটা। তাহলে এই ভিতরের দুইটা যদি সব সময়ের জন্য ইকুয়াল হয়, তাহলেই কেবল গুণ করা সম্ভব। এবং এই বেসিকটাও তোমরা মনে রাখবে যে এই এন এবং কিউ যেটা রয়ে গেল, এই দুইটা, এই দুইটা কিন্তু রেজাল্ট, অর্থাৎ যদি আমরা বিএ নির্ণয় করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তার যে মাত্রা সেটা হবে এন বাই কিউ। হ্যাঁ, তো এইখান থেকে এত কিছু আমাদের শেখাচ্ছিল। তো আমরা পরেরটায় চলে যাব। আমরা পরের এমসিকিউটা দেখতে পাচ্ছি এখানে যে মাত্রা দেওয়া নেই, কিন্তু এ বি এর ক্রম, ক্রম যা মাত্রা তাই, একে ইংরেজিতে অর্ডার বলা হয়, ক্রম। আবার মাত্রার ইংরেজি হচ্ছে ডাইমেনশন। অনেক সময় বাংলায় স্পেলিং করেও এই ধরনের প্রশ্ন করে যে ডাইমেনশন কত বা অর্ডার কত। হ্যাঁ, তো যাই হোক আমরা পারবো। তো এখানে ম্যাট্রিক্স দিয়েছে, বলছে এ বি এর ক্রম কত, তাহলে আমাদেরকে মাত্রাটা আগে বের করে নিতে, ক্রমটা এইটার প্রথম ম্যাট্রিক্সে, তাহলে এটা হলো 2/3। এখানে আমি করে দিচ্ছি। আর এটা হচ্ছে 3/1, 3/1। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিতরের দুইটা যদি ইকুয়াল হয়, এই যে থ্রি আর থ্রি, এরা দুইজন ইকুয়াল, এই থ্রি আর এই থ্রি এরা দুইজন ইকুয়াল, তাহলে উত্তর হবে পরের দুইটা 2/1, এই যে ক উত্তর হবে 2/1। হ্যাঁ, এবার আর চাইনি যে গুণ করা যাবে কি যাবে না, এই ধরনের কোনো কিছু চাইনি। তো এটা আমরা করে ফেলতে পারলাম। ক্রম কত, এর পরেরটা আমরা চলে যাব। এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি 19 সালের প্রশ্ন। এটাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা আর এটা। বলছে পি কিউ এর ক্রম কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার মাত্রা আছে 2/4, এই, আর এটার মাত্রা আছে 4/1, এই। তাহলে 4 আর 4 সমান, তাহলে 2/1 হবে উত্তর, এই যে খ উত্তর।
হ্যাঁ, এত দ্রুত আমরা উত্তর করতে পারবো, যে 10 সেকেন্ডের মধ্যে আমরা এই উত্তরগুলো করে ফেলবো। অনেকে গুণ করার চিন্তা করে, গুণ না করে আমি উত্তর কিভাবে করব, না এরকম কিছু না। জাস্ট মাত্রা বের করেই আমরা গুণের ক্রম কত চেয়েছে, গুণফলের মাত্রাটা কত চেয়েছে। ওকে, এই আর এগুলো ক্ষেত্রে কোনো ভেরিয়েশন আসে না, জাস্ট দুটো দিয়েই আমাদের উত্তর করতে বলে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রশ্ন, 21 সালের প্রশ্ন, এটা বেশ সুন্দর একটা প্রশ্ন। এখানে মাত্রা দেওয়াই আছে, 3/2, আরো ইজি করে দিয়েছে। এ আই জে সবের দিকে তাকানোর দরকার নেই, এ ইজ ইকুয়াল টু এ আই জে 3/2 হচ্ছে এটার মাত্রা, আর 2/4 হচ্ছে এটার মাত্রা, সহজ কথা। তাহলে 2 আর 2, যেহেতু এটার কলাম আর এটার সারি এরা দুজন ইকুয়াল, 2 আর 2, তাহলে আমরা 3/4 উত্তর লিখে দিব। এই যে এই প্রথমটা আর শেষেরটা হবে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা। ওকে, তাহলে এখানে 3/4 ঘর। তো এই জিনিসগুলো তোমার সলভ করলে সুবিধা হলো, তোমার একটা কনফিডেন্স গ্রো করবে যে তুমি এইচএসসির যত প্রশ্ন 22 সাল পর্যন্ত এসেছে সবই তুমি যেহেতু সলভ করেছো এবং শিখে ফেলেছো, আহ 30 মিনিট বা 45 মিনিটের একটা জায়গা থেকে বা ভিডিও থেকে, দেখবে তোমার আলাদা কনফিডেন্স, এর আশপাশ থেকেই প্রশ্ন আসবে। হুম, এই ভেরিয়েশন গুলো থেকেই আমাদের প্রশ্ন আসবে। নেক্সট ওয়ান, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা এত গুরুত্বপূর্ণ যা চিন্তা করা যায় না। যে দেখো 22 সালে এসেছে, 21 সালে, 19 সালে, হ্যাঁ। এই এখন এটা খুব ডিফিকাল্ট লাগে শিক্ষার্থীদের কাছে, আমি সহজ করে দিচ্ছি। তো তিনটা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, এ বি সি, ম্যাট্রিক্সগুলোর মাত্রা যথাক্রমে 4/3, 3/4 এবং 7/4 হলে বি প্লাস এ টু দি পাওয়ার ট্রান্সপোজ ইন্টু সি টু দি পাওয়ার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত। তো বলে আমি এখন বি কোথায় পাবো, এ কোথায় পাবো, যোগ করতে হবে। সব সময় খেয়াল করবে এই জায়গাগুলোতে যে এটা ধোঁকাবাজি টাইপের একটা জায়গা, যে ট্রিক্স কি, সেটা বির সাথে এ টু দি পাওয়ার টি যোগ করতে বলেছে। তোমার চিন্তা থাকবে এইটার মাত্রা বের করা, তা বির মাত্রা যায় এই পুরাটার মাত্রা তাই। এর বেসিকটা হলো কোনো জিনিসের যোগ বা বিয়োগ মাত্রা এক না হলে করা যায় না। তাহলে এর ট্রান্সপোজ এটা করারই দরকার নেই। তুমি দেখবে যে বির মাত্রা কত, তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে এইটা, তাহলে বির মাত্রা হচ্ছে 3/4। ভালো কথা। এবার সি টু দি পাওয়ার ট্রান্সপোজ, তা সি হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এর যদি ট্রান্সপোজ করি তাহলে সারি কলাম, কলাম সারি হয়ে যাচ্ছে, তাহলে 4/7 হয়ে যাচ্ছে এটার মাত্রা। হ্যাঁ, এই তাহলে দেখো এই পুরাটার মাত্রা আমরা বের করলাম বি দিয়ে, কারণ আমরা জানি যোগ করলে বা এখানে বিয়োগ চিহ্ন থাকলেও সম্পূরক যেটা বলছি একই কাজ হতো, বির মাত্রাটা 3/4, আর সি টু দি পাওয়ার টি অর্থাৎ এটাকে উল্টায় দিলে যেটা হবে সেটা হবে ট্রান্সপোজের মাত্রা 4/7। তাহলে এরা দুইজন ইকুয়াল, বলছে এই গুণফলের মাত্রা কত। হ্যাঁ, তাহলে হবে 3/7। এই যে খ উত্তর 3/7। কত সহজভাবে আমরা উত্তর করে নিতে পারলাম। তো এটা 100% ইম্পর্টেন্ট, এটা যে কোনো পরীক্ষায় যখন তখন চলে আসবে, কলেজ পরীক্ষায় বলো, যে কোনো জায়গায়। এই যে দেখো এখানে আমরা আরো একটা পেয়েছি। হুম, যে এবিসি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবিসি বলছে যে ম্যাট্রিক্স গুলোর আকার যথাক্রমে m/n, n/m এবং m/s, এ টু দি পাওয়ার টি প্লাস বি। এবার তাহলে আমি এই ট্রান্সপোজের দিকে যাব না, বি বি এর মাত্রা হলো এটা n/m। হ্যাঁ, লিখবো না, এখান থেকে হাতে হাতে করে ফেলতে হবে, আমার লিখে না শেখালে হবে না, তাই শেখাচ্ছি। n/m, আর সির মাত্রা কত, এবার আর ট্রান্সপোজ না, সি সির মাত্রা হচ্ছে m/s, m/s। তাহলে এই দুইটা যেহেতু ইকুয়াল, তাহলে উত্তর হবে n/s। হ্যাঁ, উত্তর হবে n/s। আমরা দেখে নিচ্ছি উত্তরটা, এই যে ঘ উত্তর n/s। হ্যাঁ, হ্যাঁ। পরেরটা চলে যাচ্ছি। পরেরটা হলো আমাদের এটা, একই ধরনের প্রশ্ন। কি সেটা বলছে যে এবিসি ম্যাট্রিক্সের আকার যথাক্রমে 5/3, 3/5 এবং 4/5 বলে, 21 সালের প্রশ্ন। সি ইন্টু, এবার দেখো সিটা আগে দিয়ে দিছে, দিয়ে বলতেছে সি ইন্টু এ প্লাস বি টু দি পাওয়ার টি। তাহলে এর মাত্রা কত আগে দেখো, প্রথমে সির মাত্রা দেখো, সির মাত্রা শেষেরটা 4/5, দ্রুত লিখে ফেলতে হবে, এই 4/5। দেন এ প্লাস বি টু দি পাওয়ার টি, এত কিছু জানি না, এর মাত্রাটা কত, এর হতো 5/3, তাহলে এ হলো 5/3। হ্যাঁ, তাহলে 5/5 ইকুয়াল, তাহলে উত্তর হবে 4/3। তাহলে উত্তর কোথায় আছে, কতে আছে, 4/3। এভাবে আমাদের উত্তর করতে হবে। আশা করি আমরা শিখতে পারতেছি একটা একটা করে।
দেন আমরা পরেরটা শিখবো 8 নাম্বারটাও একই, এটা ট্রান্সপোজ বা কিছু দেয়নি। খুব ভালো প্রশ্ন। এবিসি তিনটাই আছে, এত এত এবং এত। বলছে এ বি ইন্টু সি এর মাত্রা কত। তাহলে এবার আমরা দেখো যোগ বিয়োগ যেহেতু নেই, তাহলে এ আর বির মাত্রাটা আগে বের করব। তাহলে এই দুইটার মধ্যে চার চার ইকুয়াল আছে, তাহলে 3/5 এটা হবে প্রথমে এ বির মাত্রা। এবার হলো 5/2 আছে সির মাত্রা, এই লিখলাম। তাহলে 5/5 ইকুয়াল আছে, তাহলে উত্তর হবে 3/2। এই যে আহ এ বি সির মাত্রা বলেছে, তাই না? তাহলে এ বি সি 3 4 3:5, তারপরে 5, তাহলে 3/5 আর 5:2। এখানে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি ভুল দেওয়া আছে, উত্তর হবে 3/2। ওকে, এখানে গ হবে না। তো যাই হোক, আমরা আমাদের বেসিক থেকে যা আসে সেটাই উত্তর দেব, 3/2। এখন দেখো এ ম্যাট্রিক্সের 9 নম্বর, এটা খুব ট্রিক, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এ ম্যাট্রিক্সের ক্রম 2/3 আর বি ম্যাট্রিক্সের ক্রম 4/2। বি এ ম্যাট্রিক্সের ক্রম কত? এখন আমাদের চিন্তা করতে হবে এই জিনিসটা, যে বি এ চেয়েছে, কিন্তু শিক্ষার্থীরা যেটা করে এ বি চিন্তা করে ফেলে। যে এ বি চিন্তা কর, বি এ, তার মানে এটা আগে লিখতে হবে 4/2, এটা আগে লিখতে হবে, আর 2/3 এটা পরে লিখতে হবে, কারণ এটা বি ম্যাট্রিক্স আর এটা এ। আমরা জেনে থাকবো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ব্যাপার থাকে। তাহলে 2 আর 2 সমান হয়ে গেল, উত্তর হবে 4 আর 3। গ উত্তর 4 আর 3। এখন আসি 10 নম্বর। 10 নম্বর বলতেছে, এটা একটা অ্যাডমিশন কোশ্চেন, যে ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে এর মান কত। তো এই ধরনের কোশ্চেন এখন ইদানিং আমাদের এইচএসসি তেও আসে অনেকটা। তো এ, এ, যেটা আমাদের এখান থেকে চিন্তা করতে হবে সেটা হলো যে আহ, যদি এরকম প্রশ্ন হয় ট্রেস, তাই ট্রেসটা হলো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এটাকে প্রধান কর্ণ বলে। এই যে এটা এই বরাবর যে উপাদান বা ভুক্তি থাকে তার যোগফলকে ট্রেস বলে। তাহলে আমরা খুব 10 সেকেন্ডের মধ্যে লিখতে পারবো যে 1+4+a ইজ ইকুয়াল টু আমরা দেব এই 8। আর আমরা করব না আসলে, এই 8 থেকে 4 আর 5 বাদ দিলে যা থাকে 3। এই যে খ আমাদের উত্তর। এভাবে আমরা চেষ্টা করব। ওকে, 10 আমাদের চলে গেল। ট্রেস কত? অনেক সময় আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন করে যে এখান থেকে, যে মুখ্য পদ, মুখ্য পদ এত হলে, মুখ্য পদ, তো মনে রাখবে যে মুখ্য পদ বলল যে 16। মুখ্য পদ 16 হলে এর মান কত লিখে নেবে তোমরা। এই, তো দেখো মুখ্য পদ যদি চায় তখন কি করতে হবে, এই যে প্রধান কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো বা ভুক্তিগুলো আছে তাদের এবার গুণ করতে হবে। ট্রেস হলো যোগফল, আর গুণফলকে মুখ্য পদ বলে। তাহলে 1 × 4 × এই ইজ ইকুয়াল টু আমাদের লিখতে হবে 16। তাহলে আমরা দেখো এর মান পেয়ে যাচ্ছি 4। হ্যাঁ, এর মান পেয়ে যাচ্ছে 4। এভাবে আমাদের উত্তর করতে হবে কিসের ক্ষেত্রে, যদি মুখ্য পদ চায়। তো এটা একটা নতুন জিনিস আবার শিখে নিলাম, প্রশ্ন করিনি। এটাই হচ্ছে এই ভিডিওগুলো দেখার বা এই এখান থেকে বোর্ডের কোশ্চেনগুলো বা এই দুই একটা যে অ্যাডমিশনের ব্যাপার আছে এগুলো শেখার ফলটা, যে তুমি নতুন নতুন এবং ভালো জিনিস, সম্পূরক জিনিস শিখতে পারছো, কি কি আসতে পারে আশপাশ। ওকে, নেক্সট ওয়ান, এটা ম্যাট্রিক্সের সমতা থেকে প্রশ্ন করেছে। এত ইজিক্যাল টু এত ম্যাট্রিক্স হলে আমরা কিভাবে এক্স ওয়াই এর মান বের করব। তো এটা একটা অ্যাডমিশন কোশ্চেন 19-20-এর। তো আমরা সাথে সাথে জেনে থাকবো যে x+y = 6 দিয়ে দিব। অন্য উপাদানগুলো নিয়ে আমাদের অত টেনশন না। তাহলে x+y আমরা আসতেছে 6, আর x−y আসতেছে 10। আসতেছে 10। তাহলে এখান থেকে আমাদের চেয়েছে এক্স আর ওয়াই, প্রথমে এক্স বের করে ফেলতে হবে, যোগ করো 2x = 16। তাহলে x = 8, একটা উপাদান বের করেই কিন্তু আমি অ্যান্সার লিখে দিতে পারছি ঘ, কারণ অন্য কোনোটাতে 8 নাই। এই জায়গাতে এখানে 3, এখানে 6, এখানে 6, তাহলে এটাই একমাত্র 8 আছে, ওয়াই বের করার প্রয়োজনই হচ্ছে না। যখন দেখবে একাধিক পয়েন্টে 8 আছে, তখনই কেবল আমরা এই ধরনের কাজ করব, যে কি করব, ওয়াইও বের করার দিকে যাব। ওকে,
নেক্সট আমরা যেটা করব, পরেরটা 12তে কি ওয়েট করছে। তো আমাদের কিন্তু টপিক চেঞ্জ হয়ে গেছে। প্রথমে মাত্রা শিখলাম, সেখান থেকে ট্রেস শিখলাম, ট্রেস থেকে মুখ্যপদ শিখলাম, মুখ্যপদ থেকে এখন আবার আমরা সমতা থেকে একটা কাজ শিখলাম। এরকম বেসিক যখন যেটার কাজ আসবে আমি তখন সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, চমৎকার প্রশ্ন। আমাদের প্রশ্ন এটা দেখো যে বলতেছে যে একটা ম্যাট্রিক্স এর 1 3 এবং 3 3 তম দুটি ভুক্তি দুটির যোগফল এত। তাহলে এখানে আমাদের পজিশন, ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা ভুক্তির পজিশন থেকে প্রশ্ন করেছে। 1 3 বলতে কোনটাকে বোঝায়? এইটা। আর 3 3 বলতে বোঝায় এইটা। তাহলে এদের দুইজনের যোগফল অর্থাৎ 2 + 1 = বলছে x + 3। তাহলে x এর মান কত? তা 0। এই যে ঘ উত্তর। হ্যাঁ। তো এরকম প্রশ্ন আমাদের পজিশন থেকে করতে পারে যে, দেন পরেরটায় চলে যাচ্ছে। চমৎকার প্রশ্ন। এটা হলো অভেদক ম্যাট্রিক্স সম্পর্কে তোমার জ্ঞান আছে কিনা সেই ধরনের প্রশ্ন। 17 সালে এসেছে। এখানে আমাদের বলছে যে এ একটা ম্যাট্রিক্স A - 2i, এর মান কত। এক্ষেত্রে খুব তুখোড় হতে হবে যে যখনই A - 2i বা A+2i এরকম যা চাইক না কেন, আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে 2i, এই এরকম করার দরকার নেই যে এই ম্যাট্রিক্স, হ্যাঁ, -2 × i মানে তো আমি জানি 1 0 0 0 1 0 0 0 1। হ্যাঁ, তারপরে বিয়োগ করব, এরকম করার কোনো প্রয়োজন নেই। কি করতে হবে স্যার তাহলে? দেখো এখানে এই যে 2i, এই টুটা শুধু তোমরা এই মুখ্য কর্ণ বরাবর বিয়োগ করলে যা উত্তর আসবে বাকি সব একই থাকবে। অর্থাৎ আয়ের সাথে যা গুণ থাকে, বা শুধু যদি আয় হতো তাহলে শুধু 1 বিয়োগ করতাম। আর যদি 2 গুণ করা থাকে তাহলে 2 বিয়োগ করব। আর যদি যোগ করা থাকে তাহলে 2 যোগ করব। অর্থাৎ এই যে 2i যোগ বা 2i বিয়োগ, এটা শুধুমাত্র প্রধান কর্ণকেই অ্যাফেক্ট করে। মানে ওখানে যোগ থাকলে যোগ হবে, ওখানে বিয়োগ থাকলে বিয়োগ হবে। এটা আমাদের মাথায় রাখ, তাহলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা দেখব 3 থেকে 2 বিয়োগ করলে 1, শূন্য তো শূন্যই। এরপরে 4 থেকে 2 বিয়োগ করলে 2। এইখানে 1 আর 2 আছে আর বাকি সব সেম আছে, এরকম কোনটা আছে? এই যে দেখো, এখানে 0 - 2 মানে -2, আমার ভুল হয়েছে। 0 - 2 মানে -2, তাহলে 1, এই যে এটা 5 1 2, বাকি সব ঠিক আছে। 5 1 2, এই যেখানে 5 1 2 ছিল। তারপরে 4 1 6, এখানে 4 1 6, এখানে এই। তাহলে খ উত্তর হবে। হ্যাঁ, এইভাবে তোমরা চেষ্টা করবে। তাহলে দেখবে যে খুব দ্রুত উত্তর করতেছো। যারা এরকম ম্যানুয়ালি করতে যাবে যে 3 5 1, হ্যাঁ, এখানে 4 0 2, তাহলে এবার এই 2, এখান থেকে 3 - 2 1, মানে এই -2 তারপরে লিখতে যাব, তার অনেক দেরি হয়ে যাবে। এত টাইম আমরা পাবো না, এত টাইম আমাদের দিবে না। আর এই ট্রিক্স গুলো জানে যারা, তাদের জন্য এমসিকিউ গুলো দেওয়া। কারণ তোমার 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যেই উত্তরগুলো করতে পারতে হবে। ওকে, আমরা নেক্সট 14তে চলে যাচ্ছি। 14তে কি বলেছে দেখি। ম্যাট্রিক্সের সমাধান বলে থাকি আমরা এটা। খুব চমৎকার প্রশ্ন। যে কি বলা হচ্ছে যে A+B একটা ম্যাট্রিক্স আর A - B আরেকটা ম্যাট্রিক্স হলে নিম্নের কোনটি বি ম্যাট্রিক্স। হ্যাঁ, বি এসেছে। তাহলে তোমাকে যেটা করতে হবে, খেয়াল করো, যে খুব দ্রুত করার জন্য সমাধান, তাহলে আমরা এইখানে মাইনাস করতে হবে। কার থেকে কার মাইনাস? যদি তুমি প্লাস করো তাহলে এ ম্যাট্রিক্স পাবা। প্লাস যদি করো, এই যে আমি বাম পাশটা করে দেখাচ্ছি, A+B আর A - B। আগে এটা দেখ। এবার যদি তুমি প্লাস করো 2a পাবা, 2a, তাই না? তাহলে মাইনাস করতে হবে। তাহলে এখানে মাইনাস চিহ্ন দাও, এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এবার তুমি দেখো এ কাটা যাবে, এখানে হচ্ছে 2b। এই যে প্লাস দিলা, হ্যাঁ, তাইলে দেখতে হবে যে এই পুরা জিনিসটার সাথে এই পুরোটা, পুরা জিনিসটা তুমি কি করলা? হ্যাঁ, করলা কিন্তু মাইনাস। হ্যাঁ, তাহলে এইটার সাথে এটা মাইনাস করলে কত হচ্ছে দেখো, 2 এর সাথে 4 বিয়োগ করে, এরকম ম্যাট্রিক চিহ্ন টিহ্ন কিচ্ছু দেওয়ার দরকার নেই, শিখে নাও স্যারের কাছ থেকে। 2 এর থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? -2। তারপরে -3 এর থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? -8। আচ্ছা, আর 4-এর থেকে -2, তাহলে +2 হয়ে যাচ্ছে 6। তাহলে -1 থেকে -7, তাহলে -8।
এই কিন্তু ম্যাট্রিক্স। এবার এখানে তো টু বি নট বি, আমাদের চেয়েছে হলো বি, অনেক সময় টু বিও চাইতে পারে। তাহলে বি চেয়েছে, তাহলে আমরা এখন এ থেকে 2 দিয়ে ভাগ করে দিব সবাইকে। তাহলে -1 -4, আমি করে দেখাচ্ছি, কিন্তু আসলে মুখে মুখে দেখতে হবে যে কোনটা -1 -4, 3 আর -4। হ্যাঁ, 3 আর -4। এই এই যে দেখো, এটার মধ্যে -1 -4, 3 -4, কত দ্রুত হয়ে গেল। আবার এই অঙ্কটা রিটেনেও আসে সিকিউ কতে, এটা 19 সালের এমসিকিউতে এসেছে। তখন যখন এই ধরনের অঙ্ক আসবে তখন আমাদের ম্যানুয়ালি করে 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 দেখাতে হবে। দেখো, যখন এমসিকিউ তোমরা করবে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে এমসিকিউ, হ্যাঁ, রাফ করে করে করার কোনো প্রয়োজন নেই, এইভাবে কাজ করবে যে এটার থেকে এটা বিয়োগ বোঝাচ্ছে না, যোগ বোঝাচ্ছে। আমি অঙ্কটা যদি এন আছে সম্পূরক হিসাবে, যেহেতু আমরা আলোচনা করছি শিখছি, তাহলে সেক্ষেত্রে এর প্রশ্ন হইলে কি হতে পারে সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। এ যদি হতো তাহলে আমরা কি করতাম, এই দুটো সমাধানের জন্য প্রথমে দেখো এটা আর এটা চিন্তা করবে যে যোগ করতাম, তাহলে এইটা আর এটা তখন যোগ করতে হবে। 4 আর 2 কত, 6। হ্যাঁ, এটা আর এটা যোগ করলে 5 থেকে 3 বাদ দিলে কত, 2। তাহলে এটা আর এটা যোগ করলে 4 থেকে 2 বাদ দিলে 2। আচ্ছা, -1, তাহলে এখানে হচ্ছে 6। এই এবার 2 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, তাহলে 3 1 1 3। হ্যাঁ, এই যে দেখো, এই উত্তরটাও কিন্তু ছিল 3 1 1 3। ঠিক আছে, তাহলে এ চাইলে উত্তর হবে এটা, বি চাইলে উত্তর হবে আমাদের ক। এভাবে শেখাটা পোক্ত হবে যে পরের বার প্রশ্নটা ভিন্ন হতে পারে। আবার যদি টু এ চায়, টু এ চাইলে কিন্তু উত্তর হবে এইটা। ঠিক আছে, হ্যাঁ, যে যত সম্পূরক প্রশ্ন শিখে যেতে পারবে সে তত প্রশ্ন কমন পাবে এবং সহজ হয়ে যাবে তার জন্য। হ্যাঁ, এই ওকে। নেক্সট যেটা আমরা শিখতে যাচ্ছি, আহ সেটা হচ্ছে এরকম। দেখো, কত বড় করে একটা জিনিস দিয়ে রাখবে তারা। হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। তো বলছে যে এক্স ওয়াই জেড এর মান কত। তো এটা আমরা দেখতেই পারতেছি যে এক্স এইখানে আছে, এইখানে আর এইখানে যোগ হবে, তাহলে x+7 ইজ ইকুয়াল টু 7। দেখো, x+7, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, এক্স প্লাস আছে এখানে, এখানে 7। এই যে, তাহলে এটা 21 সালের প্রশ্ন, x+7 ইজ ইকুয়াল টু এই যে 7। ওকে, যেটা বলছিলাম আমার কানেকশন একটু প্রবলেম ছিল। তো x+7 = 7, তাহলে দেখো 0 হচ্ছে কিন্তু প্রথমটা। তো এটা প্রথম এক্স এর মান হচ্ছে 0। এবার ওয়াই কোথায় আছে খুঁজতে হবে, ওয়াই এই ম্যাট্রিক্সের মধ্যে নাই, আছে এইখানে। তাহলে ওয়াই এর সাথে যোগ হবে এই যে এই 4 এর, তাহলে y+4 হচ্ছে 8। তাহলে 8 থেকে 4 বাদ দাও, তাহলে আমার হচ্ছে 4। তাহলে দেখো উত্তর আমি পেয়ে গেছি 0, এরপরে 4, আর জেড বের করারই দরকার নেই কারণ অন্য কোনোটাই 0 ফোন নাই, এটা -4 আছে। হ্যাঁ, আর বাকিগুলোতে 0 নাই। প্রথমে এক্স যেটা 0 আসছে, এই দুটোর মধ্যে একটা উত্তর হতো, তার মধ্যে y4 আসছে, তাহলে এটাই উত্তর। দেখো, এইভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবে যে তোমাদের সময়টা বেশি লাগছে না। তো আমরা গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন বোর্ডের সলভ করলাম। হুম, আমরা এরপরে আস্তে ধীরে আরো প্রশ্ন সলভ করব। আমরা পরের প্রশ্নটা দেখতেছি যে এ আর বি, এখানে দুটো ম্যাট্রিক্স দিয়ে বলছে 3ab নির্ণয় করো। তো এ আর বির গুণন থেকে প্রশ্নটা হয়েছে। আমরা যদি এ আর বি গুণ করি, আমরা এখানে এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, 3ab-র গুণনটা চেয়েছে, তাই তো। তাহলে দেখো এখানে আহ এ আর বির গুণ, তাহলে দেখো গুণ একবারে করে দাও, 2 আর 1 এখানে গুণ হবে, তাহলে 2 মাইনাস প্লাস হয়ে গেল কারণ এখানেও মাইনাস, এখানে 4 2 8, যোগ হলো আমাদের এখানে 3 1 3, মাইনাস হয়ে যাবে, যোগ হবে না, -3। 8 10 থেকে 3 7, 7, এখানে 3ab চেয়েছিল, তাহলে 3 গুণ করে দিলাম, 3 7 21 উত্তর। যে ম্যাট্রিক্সের মধ্যে 21 উত্তর আছে সেটাই উত্তর হয়ে গেল। তো এইভাবে আমাদের উত্তর করতে হবে। আমরা পরেরটা দেখে নিচ্ছি কি আছে। সিমিলার,
শুধু পি কিউ চেয়েছে। 4 পি কিউ চাইতে পারতো 2 পি কিউ, আমরা গুণ করলে উত্তর পেয়ে যাব। তো আমরা টাইম দিচ্ছি না এটাই, একই জিনিস যেহেতু। ম্যাট্রিক্সের গুণন এটাও এবি বের করতে পারবো। এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হলো গুণ করে যেটা করতে হয় যে এত হলে এবি কত। এক্ষেত্রে জানতে হবে যে এই যে দেখো 2 3 এখানে গুণ করলাম, তাহলে মাইনাস মাইনাস 5/2 সাথে 2 গুণ, তাহলে -5 +6, তাহলে হচ্ছে 1। তাহলে হচ্ছে 1। হ্যাঁ, আবার এটা নিচের সাথে যদি গুণ করো তাহলে 3 - 3, তাহলে এটা হচ্ছে 0। এবার দেখো এখানে 1 0 হয়েছে, পরেরটা যখন করবা তাহলে এটা 0 1 হবে। তাহলে দেখো এরা দিছে 0 - 1 2। মনে রাখতে হবে এদের আরো কাজ, এই যে গুণ না করে উত্তর করা যেত। এদের মধ্যে কোনোটাই ম্যাট্রিক্স নয়, দুটো ম্যাট্রিক্সের গুণফল অবশ্যই একটা ম্যাট্রিক্স হতে হবে। তো এটা দেখো -1, এটা দেখতে ওয়ানের মতো কিন্তু এটা আসলে ওয়ান না, এটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে এই 0 - 1 2 এরা কেউই ম্যাট্রিক্স নয়, যেহেতু দুটি ম্যাট্রিক্সের গুণফল কখনো ম্যাট্রিক্স ছাড়া হবে না, তাহলে উত্তর হবে এটা। এই অঙ্ক না করেও আমরা উত্তর করতে পারতাম। এভাবে আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে আরো ইজিলি উত্তর করতে পারবো 19 20 সালে অ্যাডমিশনের প্রশ্ন। ওকে, নেক্সট আমরা 19 নম্বর। এখানে বলতেছে এ এত, আই এত, তাহলে আই ইন্টু এ কত। আমাদের মনে রাখতে হবে যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই আগে গুণ হোক পরে গুণ হোক, অর্থাৎ আই এ ইজ ইকুয়াল টু এ আই ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ, ম্যাট্রিক্সের আগে আই গুণ হোক পরে গুণ হোক, এ ম্যাট্রিক্সেই পাওয়া যাবে। তাহলে দেখো এটার মতো দেখতে কোনটা সেটা শুধু খুঁজে বের করো। 1 5 - 3 2, এই যে 1 5 - 3 2, গ উত্তর। ক্লিয়ার এভরিওয়ান? আশা করি আমরা ক্লিয়ার হতে পেরেছি। ওকে, আমরা এরকম আরো প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, পি সমান এত, P² - 2i এর মান, হ্যাঁ, কোনটা? মান বলা ঠিক না, এটা প্রশ্নে একটু প্রবলেম আসছে। এ এত ম্যাট্রিক্স কোনটা, এই ধরনের প্রশ্ন করা উচিত। 21 সালের প্রশ্ন, যদিও মান বললে আবার এটা নির্ণায়ক দিয়ে মান বের করতে হয়, কারণ যেহেতু 2/2 দিয়েছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে P² বের করতে হবে। P² বের করার তারপরে -2i বের করতে হবে। তো এই ধরনের ম্যাট্রিক্সের স্কোয়ার বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা করতে হবে, 1 - 1/AB - AC, যেটা 3 - 0, তাহলে এখানে 3 আমরা এই জায়গা পরিবর্তন করে দিলাম, এখানে 3 এখানে 1, সংক্ষিপ্ত পদ্ধতি। আর এখানে চিহ্ন পরিবর্তন হবে, আর তাহলে এখানে 0 হচ্ছে আর এখানে 1 হয়ে যাচ্ছে। এই, ওকে। এখন তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে উত্তর হচ্ছে এরকম, এইটা হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে 1/3, এটা 0, এটা হচ্ছে 1/3। এবার এইখান থেকে আবার 2i বিয়োগ করতে বলছে। তো তোমার মনে আছে কিনা যে আমি 2i যখন বিয়োগ করতে বলছিলাম, শুধু প্রধান কর্ণ থেকে 2 বিয়োগ করলেই যা উত্তর, তা চিন্তা করতে বলেছিলাম। তাহলে এখন দেখো এখান থেকে আমরা যদি আহ আমরা পি ইনভার্স বের করে ফেলেছি। করতে বলছে হলো, আমরা বের করেছি P−2i, এরকম চিন্তা করে উত্তর করেছি, আমি খেয়াল করিনি। আমাদের উত্তর এদিকে যাবে না, P² বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, P² - 2i, তাহলে এটার সাথেই এটার গুণ হবে। তাহলে আমরা এইটার পাশে খুব দ্রুত মানে ম্যাট্রিক্স চিহ্ন না দিয়ে শুধু 1 0 আর -1 3 এরকম লিখবো। তাহলে 1 0 যদি এই উপরেরটার সাথে গুণ হয় তাহলে এটা 1 0ই হচ্ছে, 1 + 0ই হচ্ছে। আর নিচেরটার সাথে যদি গুণ হয় তাহলে 0 হচ্ছে। আচ্ছা, -1 3 যদি উপরেরটার সাথে গুণ হয় এখানে, তাহলে -1 - 3, তাহলে -4 হচ্ছে। আর এই নিচেরটা হলো 0 + 9, তাহলে 9 হচ্ছে। হ্যাঁ, তাহলে 1 - 4 0 9। হ্যাঁ, এইটার সাথে আমাদের বিয়োগ হবে 2, এই প্রধান কর্ণ বরাবর। তাহলে 1 থেকে -2 করলে -1, আর 9 থেকে -2 করলে 7,
আর এখানে 0 আর এখানে -4, এরকম যে উপাদানগুলো দিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হয়েছে সেটা উত্তর। তো -1 -4 0 7, তার মানে আমাদের ক্ষয় উত্তর। ওকে। তো আমরা 20টা প্রশ্ন অলরেডি শেষ করেছে, আরো দেখবো আমরা আস্তে ধীরে। ওকে, আমরা এরপরে 21 শিখে নিচ্ছি। 21 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে যদি এ ও বি দুটি ম্যাট্রিক্স হয়, তবে এ বি প্রাইম সমান কেমন হবে, কোনটা উত্তর হবে? তো এ বি প্রাইম, আমরা মনে রাখতে হবে যে এটার উত্তর হবে বি প্রাইম এ প্রাইম। অর্থাৎ যদি এ বির উপরে এরকম প্রাইম থাকে, আমরা অনেক সময় মনে করি যে এটা এ প্রাইম আর বি প্রাইমের সমান হবে, কিন্তু এটা হবে না। মনে রাখতে হবে সবসময়ের জন্য এখানে যে ক্রমটা থাকবে, এরপরে বি থাকলে এখানে চেঞ্জ হয়ে যাবে, বি আগে আসবে, এ পরে যাবে, এবং দুইটার উপরে তখন প্রাইম হবে, বি প্রাইম এ প্রাইমের সমান। হ্যাঁ, তো তার মানে এ বির উপরে প্রাইম থাকলে এ প্রাইম বি প্রাইম এটা ম্যাট্রিক্সের মেনে চলে না। প্রাইম দ্বারা ট্রান্সপোজ বোঝায়। আমাদের এভাবেও থাকতে পারে প্রশ্নটা, যে এ টু দি পাওয়ার টি আর বি টু দি পাওয়ার টি, এটা সমান কোনটি, উল্টাটা থাকতে পারে। তো এইটা মানে কিন্তু বি এ টু দি পাওয়ার টি বোঝাবে, বি এ টু দি পাওয়ার টি। আবার যদি থাকে বি এ টু দি পাওয়ার টি, তাহলে আগে হবে এ টু দি পাওয়ার টি ইন্টু বি টু দি পাওয়ার টি। দুটি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ ক্ষেত্রে এই প্রপার্টিসটা মেনে চলে। বড় হাতে টি দিয়েও প্রশ্ন হতে পারে। তাহলে টোটালটা আমরা জেনে নিলাম যে আর কি কি প্রশ্ন হতে পারে। অর্থাৎ যদি এটা বি এ দিত তাহলে উত্তর হতো ঘ, আর যেহেতু এটা দিয়েছে এ বি তাহলে উত্তর হবে গ। তা আশা করি আমরা বুঝতে পেরেছি এবং শিখতে পেরেছি। আমরা পরেরটায় চলে যাব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলবো এটা। এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে? তো প্রতিসম কিন্তু আমরা জানি যে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ যদি এর সমান হয় তাহলে এটা হলো শর্ত প্রতিসমর। এক্ষেত্রে মনে রাখবে যে পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এ আই জে, এই পজিশন যদি এ জে আই এর সমান হয় তাহলে আমরা বলবো যে এটা প্রতিসম। ওকে, তাহলে এক্ষেত্রে বলতেছে এটা কোথায় আছে, এ আছে এখানে। তাহলে মনে রাখতে হবে, আমি এই জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি এভাবে, যে প্রশ্নটা ছিল এইটা। হ্যাঁ, তাহলে এখানে যে এর পজিশনটা দেখতে হবে, এর পজিশন 2 3, 2 3। তাহলে দেখতে হবে এটাকে উল্টায় দিলে কি হয়, 3 2 তে যা আছে তাই উত্তরে, যে এটা হলো 3 2 এটা, তাহলে 4 উত্তরে, যে ঘ উত্তর। ওকে, তো এটা হলো প্রতিসমর ক্ষেত্রে মান বের করার খুব সহজতম কৌশল। আমরা এর পরেরটায় চলে যাচ্ছি। এটার পরেরটা আছে 23। আমরা বোর্ড প্রশ্ন এবং কিছু অ্যাডমিশনের প্রশ্ন সলভ করে নিচ্ছি। যেমন এটার ক্ষেত্রে বলতেছে যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স, 23 নম্বরে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। তো এক্ষেত্রে আমরা যেটা করব যে যেটার ক্ষেত্রে A12 আর A21 এরা সমান হবে, A13 A31 সমান হবে, এরকম হবে, তাদেরকে আমরা কাজ করব। যেমন এইটা 1 2 আর এটা 2 1, তাহলে এরা দুজন ইকুয়াল আছে। তাহলে এখানে এটা 1 3 আর এটা 3 1 ইকুয়াল আছে। তাহলে আমরা বুঝবো যে এবার দেখো এটা হলো 2 3 আর এটা হলো 3 2, তাহলে এরা ইকুয়াল আছে। হ্যাঁ, এবং আম, দেখো এই যে 2 3 5, যদি আমরা যেভাবে চিন্তা করি
যেটা অরিজিনাল নিয়ম, যে এটা হলো কলাম, এটাকে সারিতে তুললাম তাহলে যা আছে তাই, এটা হলো কলাম তাহলে এদিকে নিলে যা আছে তাই, এটা কলাম এদিকে নিলে যা আছে তাই, এভাবেও তুমি চিন্তা করতে পারো। আর একটু আগে আমি যেটা দেখাচ্ছিলাম সেভাবেও আমরা চিন্তা করতে পারি। দুইভাবে চিন্তা করে দেখলেই খ নাম্বারটা আমাদের উত্তর হচ্ছে। ওকে, এরপরে আমরা পরেরটা দেখে নিচ্ছি কি আছে এখানে। নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হলো যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে এ আসবে কিন্তু সামনে একটা নেগেটিভ থাকবে, এটা হলো বি প্রতিসমর শর্ত। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সারি এবং কলাম যদি পরিবর্তন করে দেই, যেমন 0 a আর -a0, তো এক্ষেত্রে দেখো 0 0 এই প্রধান কলাম বরাবর যদি 0 0 থাকে তাহলেই কেবল বি প্রতিসম ম্যাট্রিক্সটা আর শিখার্য মেনে চলার ক্ষেত্রে সহজ এবং সত্য হয়। এজন্য তুমি এটা দিয়ে চিন্তা করতে পারো যে 0 0 আছে কোনটায়, সেটাই উত্তর হবে। তাহলে গতে 0 0 আছে, তাহলে আমাদের উত্তর গ হবে। প্রথম কথা হচ্ছে এটা। আর আমাদের যে ব্যাপার আছে যে এটাকে আমরা কি করব, যে 0 a কে চেঞ্জ করে দিলাম এইভাবে 0 a, আর -a0 এটাকে চেঞ্জ করে দিলাম যে -a0, দিয়ে এখান থেকে এবার -a কমন, মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে দেখো এখানে 0 - a হয়ে গেল আর এখানে a0 হয়ে গেল। তাহলে কিন্তু ঠিকই আবার এই ম্যাট্রিক্সটা ফেরত আসলো। তাহলে উত্তর কিন্তু এই গ নাম্বারটাই হচ্ছে। তবে এর থেকে ট্রিক্সটা হলো যে এই প্রধান প্রধান যে কর্ণ বরাবর, এই বরাবর 0 0 থাকলেই আমরা ধরে নেব যে এটা এটাই হবে বি প্রতি সম, মনে থাকতে হবে। ওকে, নাও এখন যেটা আছে এটা হলো 25 নাম্বার। 25 নাম্বারে বলছে যে নিচের কোনটি বি প্রতিসম ম্যাট্রিক্স? তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মুশকিল আছে দুটোতেই মক্ষ কর্ণ বরাবর, তার এই দুটোর যে কোনো একটা উত্তর হবে। এই যে এদিকেও 0 0 দিয়ে দিয়েছে, এদিকেও 0 0 দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে যেটা মাইনাস থাকবে সেটাই উত্তর হবে। কারণ আমাদের একটা নিয়ম ছিল মাইনাস কমন নিলে কেবল ওটা আসবে। তাহলে দেখো এখানে 0 - 2, 0 - 2 হয়ে যাচ্ছে, এই কলামটা আমি এইভাবে লিখলাম, আর এটা 2 0 হয়ে যাচ্ছে, যখনই মাইনাস কমন নিলাম তখন এটা উত্তর হচ্ছে। এইখানে মাইনাস কমন নিলে এটা ফেরত আসবে না, কোনো উপাদান নেগেটিভ নেই। তাহলে পরেরটা থেকে যেটা শিখলাম, মুখ্য কর্ণ বরাবর যদি 0 0 থাকে, একটা উপাদান নেগেটিভ থাকে, আমরা বলতে পারি দেখো এইটা আর এইটা কিন্তু সেম। এটা হচ্ছে এ দিয়ে প্রশ্ন, আর এটা আছে 2 বা -2 দিয়ে প্রশ্ন। হ্যাঁ, তো এটা অনেকে মুখস্থ রাখে যে যদি এখানে যে উপাদান থাকবে সেটা নেগেটিভটা এখানে থাকে, আর প্রধান অক্ষ বরাবর যদি 0 0 থাকে, তাহলে সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়। তো ওকে, আমরা 25 হয়ে গেল আমাদের। এখন পরেরটা থেকে যেমন এখানে লিখতেছে এটা বিপ্রতিসম হলে, আমাদের 22 সালের প্রশ্ন এটা। আমাদের এই ম্যাট্রিক্সের এখানে ম্যাট্রিক্স চিহ্ন আছে এই, এটা বিপ্রতিসম হলে এক্স ওয়াই এর মান কেমন হবে? তো আমরা যেটা এখান থেকে যেটা বিপ্রতিসমর যে থিঙ্কিং থেকে এটা আমরা কাজ করব, যে a2 3, দেখো ওয়াই কোথায় আছে? a2 3-তে, a2 3 পজিশনে আছে ওয়াই। তাহলে এটাকে 3 2 করে দাও, 3 2 করলে কোনটা হয়? 3 2 করলে 4 হয়। এবার যেহেতু মাইনাস কমন নেওয়া লাগে, তাহলে এটা আমাদের এরকম ভাবে চিন্তা করতে হবে যে a2 3 এটা ইকুয়াল টু হবে -a3 2। ওকে, -a3 2। তাহলে ওয়াই এর মানটা কিন্তু আমাদের এখানে হচ্ছে -4। 3 2 পজিশনে যে আছে তার নেগেটিভ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -4। এবার উত্তরগুলোর মধ্যে এক পলক দেখে নাও তাহলে এটাতে নেই -4, এটাতে নেই ওয়াই -4, তাই এই দুটো বাদ। তাহলে আমার ক আর গ থেকে যে কোনো একটা উত্তর হবে। এবার আমার এক্স কোথায় আছে? এক্স আছে এখানে। না হলে এগুলো যদি তুমি নিজে নিজে অঙ্ক করে করতে যাও, এভাবে না করো, এই কাজগুলো না শেখো, তাহলে কিন্তু তুমি পারবে না এবং অনেক টাইম লেগে যাবে। তাহলে দেখো এক্স এর মানটা কি হবে?
এক্স আছে হচ্ছে আমাদের 3 1 পজিশনে, 3 1। তাহলে আমরা দেখবো 1 3 পজিশনে কোথায় কে আছে, 1 3 পজিশন এবং তার নেগেটিভ, 1 3 পজিশন এবং তার নেগেটিভ। তাহলে 1 3 পজিশনে আছে -3, আর তার নেগেটিভ করলে হয় কি 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হবে 3। তাহলে 3 এবং -4 যেটা আছে উত্তর গ, 3 এবং -4 এটা আমাদের উত্তর। কত সুন্দরভাবে আমরা উত্তর করে নিচ্ছি। এই হচ্ছে বিপ্রতিসমর একটা এক্সট্রা অর্ডিনারি খেলা বা গেম, যেটা আসবেই পরীক্ষায়, 22 সালেও এসেছে আমরা দেখতে পেলাম। এরপরে আমরা পরেরটা দেখতে পাচ্ছি, বর্গাকার কোনো ম্যাট্রিক্স এ। হ্যাঁ, বর্গাকার কোনো ম্যাট্রিক্স এ, বর্গাকার কোনো ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এ স্কোয়ার যদি এ হয় তবে ম্যাট্রিক্সটা কেমন। তো আমরা জানি যে এ স্কোয়ার ইকুয়াল টু এ যদি হয়, এ স্কোয়ার মানে হলো ঘাত বোঝায়, ঘাত। আর ট্রান্সপোজকে আমরা ঘাত বলছি না, তখন প্রতিসম। দেখো, যদি এ টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের সমান ম্যাট্রিক্স আসছে, তাই শব্দটা হচ্ছে সম। তাহলে যদি ট্রান্সপোজ ইকুয়াল টু সম হয়, তাহলে এটাকে আমরা বলবো প্রতিসম। এভাবে মনে রাখবে, প্রতিসম। এবার যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আসে, এক্ষেত্রে এ আর এ সম, তাহলে সমান শব্দটা বা সম শব্দটা থাকবে। কিন্তু এই টু কে আমরা, এই টি কে আমরা ঘাত বলছি না, কিন্তু টু কে বলছি ঘাত। তাহলে এটা হয়ে যাবে সমঘাতী। কেমন? এ স্কোয়ার ইকুয়াল টু যদি এ হয় তাহলে হবে সমঘাতী। তাহলে এর মধ্যে দেখো ক উত্তর হচ্ছে সমঘাতী। আমরা সম্পর্ক হিসেবে কি আলোচনা করতে পারি? সম্পর্ক হিসেবে আলোচনা করতে পারি যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হয়, আই। হ্যাঁ, এইখানে দেখো আমাদের 4টা উত্তর দেওয়া ছিল। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এসেছে হলো আই ম্যাট্রিক্স, যেটা নাকি অভেদ ম্যাট্রিক্স। তাহলে প্রথমে লিখতে হবে অভেদ। এটা যেমন এ স্কোয়ার ইকুয়াল টু এ আসতেছিল, তাহলে এ মানে আমরা লিখতেছিলাম সম, আর এই যে স্কোয়ার এটাকে লিখতেছিলাম ঘাত, তাহলে সমঘাতী। এবার দেখো এ স্কোয়ার ইকুয়াল টু আসতেছে আই, যখন আই আসতেছে তখন লিখতে হবে অভেদ, কারণ এটা অভেদ ম্যাট্রিক্স, অভেদ। এবার এখানে টু আছে যাকে আমরা বলবো ঘাত, তাহলে এটা হলো অভেদ ঘাতী। এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, দেখবা আর ভুলতেছো না। হ্যাঁ, তাহলে অভেদ ঘাতী হবে যখন এ স্কোয়ার ইকুয়াল টু আই হবে। তাহলে আমরা সম্পূরক কিছু প্রশ্নও শিখে নিলাম, প্লাস এই প্রশ্নের উত্তরও শিখে নিলাম। ওকে, নেক্সট আমাদের জন্য কি অপেক্ষা করছে? তাহলে আমরা প্রতিসম শিখলাম, অভেদঘাতী শিখলাম, সমঘাতী শিখলাম। পর্যাবৃত্ত আমাদের ওইভাবে প্রয়োজন নেই, যদি হয় আমরা আস্তে আস্তে আলোচনা শিখবো সেগুলো। ওকে, পরেরটা বলছে 4টা ম্যাট্রিক্স দিয়ে বলছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। 4টা ম্যাট্রিক্স দিয়ে বলছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে গুণ করে, যে এ স্কোয়ার এর সাথে এ গুণ করে। তা আমরা সাধারণত যেটা করি যে, ওকে, একত্রে আমাদের যেটা করতে হবে যে এখানে আমরা দেখব যে গুণ করে করে দেখব যে এই খ যার সাথে যার গুণ করলে ওইটাই আসবে। সেক্ষেত্রে আমরা একটা উপাদান বা দুটো উপাদান করে দেখব যে, যেমন এর পাশে আমরা 2 1 -2 ও -1, তো এইভাবে লিখে এই 2 আর -2 এটা দিয়ে এটারে গুণ করো, তাহলে 4 - 2, তাহলে 2 আসে। আর এটারে গুণ করো -4 + 2, তাহলে -2 আসে। হ্যাঁ, এইটা এইখানে লেখার পর তাহলে দেখো 2 - 2 এসেছে। এবার এইটার ক্ষেত্রেও যখন তুমি নেবে তার মানে তখন আসবে। এবার তুমি যেটা করতে পারো এইটা দিয়ে গুণ করতে পারো। এবার এটাতে যদি এটা দিয়ে গুণ করো তাহলে 2 - 1, তার মানে 1। এরপরেরটা হলো -2 + 1 হচ্ছে, -2 + 1 তার মানে -1 হচ্ছে। আর এটার ক্ষেত্রে যখন তুমি গুণ করবা তখন দেখো -2 - 1 হবে। তো
বা এটা এখানে লিখলাম 1 1, এটা যদি -2 + 1 হবে তাহলে -1 আসবে। হ্যাঁ, তো যখন তুমি এটা কাজ করবে তখন দেখবে এটার ক্ষেত্রে 2 - 2 1 1 এরকম এটা আসবে না, স্কোয়ার করার পর এটা হুবহু আসবে না। যেমন এটার সাথে যদি 2 - 2 করি তাহলে এটা 4 - 2, তাহলে 2, এখানে -4 + 2 তাহলে -2। এবার যখন 1 1 করছি তখন 2 + 1 3 চলে আসতেছে, 2 + 1। তো এই জন্যে আমাদের এই উপাদানটা মিলতেছে না, তাহলে এটা আমরা নিতে পারছি না। এইভাবে আমাদের করে দেখতে হবে, দেখবা যে মিলে যাবে সমঘাতীর ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে, এটা খুব কঠিন টাইপ। তবে এই এইরকম ম্যাট্রিক্স এরকম একটাই আছে, খুব বেশি হয় এমন নয়। এই জন্য অনেকেই শিক্ষার্থীরা এগুলো মাথায় রেখে দেয় যে 21 - 21, এভাবে যে 21 - 21 দেখেছো, 2 1 মানে 21 বোঝাচ্ছে আর নিচে -21। যদি এরকম উপাদান থাকে তাহলে বুঝতে হবে এটা কি হয়, এটা সমঘাতী হয়। অ্যাডমিশন যারা ভালো দেয় তারাও এগুলো মুখস্থ বা মনে রাখে এইভাবে। তো ওটা আমাদের হয়ে গেল। পরেরটা কি আছে? A² = I হলে বর্গ ম্যাট্রিক্স, তাহলে একে কি বলবো? একটু আগে এই অভেদ, অভেদ আসছে, তাহলে অভেদ ঘাতী হবে, এটা হবে অভেদ ঘাতী। হুম, ওকে। ওকে, যদি শূন্যঘাতী কখন হতো, শূন্যঘাতী যে যদি A² এখানে 0 0 0 ম্যাট্রিক্স আসতো, 0 0 0 0, তাহলে এটাকে আমরা শূন্যঘাতী বলতাম। আরেকটা নতুন জিনিস শেখা গেল। হ্যাঁ, এই, সেক্ষেত্রে শুধুমাত্র স্কোয়ারের ক্ষেত্রে না, যখন এর উপরে কিউবের জন্য শূন্য আসে তাহলেও শূন্যঘাতী হবে। এখন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের, 1 2 3 এর প্রশ্নগুলো আমরা পেয়ে যাচ্ছি। এই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স? হ্যাঁ, 1 2 3 কোনটা সত্য কোনটা? তো 5 10 20 এটা নিশ্চিতভাবে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং কর্ণ ম্যাট্রিক্স বরাবর যেহেতু 5 10 আর 20 আছে, তো একে যদি আমরা, সকল কর্ণ ম্যাট্রিক্স আসলে প্রতিসম ম্যাট্রিক্স। কারণ যদি এদের সারি কলাম পরিবর্তন করা হয়, তুমি দেখো এই কলামকে এই সারি তাহলে 0 0, আবার এই কলামকে এই সারি তাহলে 0 10 0, আবার 0 0 20 এটাকে ওইটা, তুমি এটাকে যেভাবে সারি কলাম পরিবর্তন করো না কেন এটাই থাকে। তাহলে এই জন্য আমরা কর্ণ ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি, তাহলে এটা ঠিক আছে। আর আমরা জেনে থাকবো স্কেলার ম্যাট্রিক্স তখন হয় যখন নাকি এই উপাদানগুলো একই হয়। তো এখানে যেহেতু একই উপাদান নেই, 5 5 5 বা 10 10 10, তখন এটা স্কেলার হতো। তাই এটা ক্রস হয়ে যাচ্ছে, এটা সত্য ঘটনা নয়। ঢাকা বোর্ড 21-এ এসেছে, তাহলে আমাদের এটা কর্ণ এবং প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, প্রতিসমর জন্য তোমাকে কি করতে হবে না, সারি কলাম পরিবর্তন করে দেখতে হবে না। আসলে মনে রাখবে সকল কর্ণ ম্যাট্রিক্স কি প্রতিসম ম্যাট্রিক্স। হয়ে গেল। এর পরেরটায় আমরা চলে যাব, আমাদের এটা হয়ে গেল। দেন আচ্ছা, এরকম অনেকগুলো কাজ আছে, যেমন -6 - 6 - 6 এরকম কাজ দিয়েছে। এবার আমাদের উত্তর বলছে কোনটা সঠিক। ম্যাট্রিক্সটি একটি, এই যে সকল বোর্ড 18 21, হ্যাঁ রিপিট হয়েছে, 18 সালে এসেছে আবার 21 সালে এসেছে। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, সারি কলাম একই আছে, এখানে একটা ইয়েটা আসেনি। হ্যাঁ, এটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। অভেদক ম্যাট্রিক্স, এটা আমাদের অভেদক ম্যাট্রিক্স না, কারণ এই বরাবর 1 হইলে কেবল অভেদক ম্যাট্রিক্স হয়। তুমি যদি এই এইগুলোর মধ্যে একটা ভালো ব্যাপার কি, যখন 1 2 3-এর প্রশ্নগুলো আসবে, যে কোনো একটা যদি মিথ্যা প্রমাণ করতে পারো বাকি দুটো অবশ্যই সত্য। হ্যাঁ, কারণ দুটো করে করে উত্তর আছে। তাহলে আমরা দুই অভেদক না, এটা অভেদক ম্যাট্রিক্স না, এটা না, তাহলে 1 ও 3 উত্তর। কোথায় আছে 1 ও 3? ক। অর্থাৎ এটা স্কেলার ম্যাট্রিক্স। তুমি শেখার্যটা না দেখেই এই দুটো উত্তর হবে, যেহেতু 2 নম্বর ভুল হয়েছে। তাই ভুল খুঁজে বের করার চেষ্টা করবে যদি এই এই 1 2 3-এর প্রশ্নগুলো উত্তরের ক্ষেত্রে যদি ভুল পাও, খুব ভালো। তাহলে এবার এখানে স্কেলার ম্যাট্রিক্স হয়ে গেল, মাইনাস থাক প্লাস থাক একই উপাদান। তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্সই ছিল। নেক্সট দেখি আমরা, নিচের 3টা শর্ত দেওয়া আছে এখানে, কয়েকটা শর্তই দেওয়া আছে। বলতেছে যে এখানে আহ, এই প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে, এই শর্তের মধ্যে কোনটা? তো এ ম্যাট্রিক্স বর্গ হতে হবে অবশ্যই, প্রতিসম
হতে গেলে বর্গ হতেই হবে। এ স্কোয়ার ইকুয়াল টু এ, এটা প্রতিসমান, এটা সমঘাতীয় শর্ত। তাহলে এটা ক্রস হয়ে গেল, তাহলে 1 আর 3 সত্য হবে। ওকে। দেন নেক্সট ওয়ান আমাদের কি আছে দেখি আমরা। ওকে, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য ঘটনা? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য ঘটনা, এইখানে এই প্রশ্ন নিয়ে বিতর্ক আছে। ঢাকা বোর্ড 19। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ আই জে নট ইকুয়াল টু জিরো, তার মানে একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর আই ইকুয়াল টু জে, অর্থাৎ যখন 1 1 পজিশন, 2 2 পজিশন আর 3 3 পজিশন, এই তিনটা পজিশন জিরো হতে পারবে না, তাই বলতেছে। তো 1 2 3 এরকম ধরলাম। হ্যাঁ, তাহলে সাধারণত শিক্ষার্থীরা এবং সবাই মানে যে হ্যাঁ, এই প্রধান অক্ষ বরাবর জিরো হতে পারবে না, তাহলে এটা একটা সঠিক সিদ্ধান্ত। 1 2 3 মানে এইখানে কিছু একটা থাকতে হবে, তাহলে এটা সঠিক আছে। আই ইকুয়াল টু জে হলে, অর্থাৎ 1 = 1, মানে সারি আর কলাম সমান হলে, যে যে জায়গায় সারি কলাম সমান, যেমন এটা 1 1 পজিশন, এটা 2 2 পজিশন, এটা 3 3 পজিশন, এই পজিশন গুলোতে নট ইকুয়াল টু জিরো, জিরো হতে পারবে না, তাহলে এটা সত্য ঘটনায় ধরছি। এ আই জে ইকুয়াল টু জিরো, যেখানে আই গ্রেটার দেন জে, অর্থাৎ সারি যদি কলাম থেকে বড় হয়, যেমন এইখানে আহ, এটা হলো 2 1 পজিশন, এটা জিরো হবে। তারপরে বলতেছে এইটা হলো 3 1 পজিশন, তাহলে সারি থেকে সারি কলাম থেকে বড়, আই গ্রেটার দেন জে, তাহলে 3 থেকে 1 বড়, এখানে কি হতে হবে? জিরো হতে হবে। এখানে 3 2 পজিশন এই জায়গাটা, তাহলে এটা 3 2 থেকে বড়, আই যদি জে থেকে বড় হয় তাহলে এটাও জিরো হবে, তাহলে এইগুলো জিরো। তারপরে পরেরটাই বলতেছে এ আই জে ইকুয়াল টু জিরো, আই লেস দেন জে, অর্থাৎ যদি আই, তার মানে এই পজিশনটাকে বোঝাচ্ছে। এ 1 2, এ দেব না, এটা হলো 1 2 পজিশন, আই লেস দেন জে বোঝাচ্ছে, তাহলে এটাও জিরো হবে। এটা বলতেছে 1 3 পজিশন, আই লেস দেন জে, এটাও জিরো হবে। আর এটা বলতেছে 2 3 পজিশন, তাহলে এটাও জিরো হবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলেই কেবল আমরা তাদেরকে বলতেছি যে কি আহ কর্ণ ম্যাট্রিক্স। তো এখানে এগুলো জিরো, এগুলো জিরো। হ্যাঁ, তাহলে আর এইখানে নন জিরো। তাহলে এ দেখো এ আই জে ইকুয়াল টু জিরো, আই লেস দেন জে, তাহলে আই জে ইকুয়াল টু জিরো, আই গ্রেটার দেন জের জন্য জিরো, এটাও সঠিক। আই জে ইকুয়াল টু জিরো, আই লেস দেন জে, এটাও সঠিক। ওকে, তাহলে উত্তর হচ্ছে গ। এখন কথা হচ্ছে আই ইকুয়াল টু জে, এইটা সঠিক না সঠিক না? নন জিরো বলছে, এটা জিরোও হতে পারবে, নন জিরোও হতে পারবে। এই জন্যে যেহেতু এখানে দেখো 1 2 3 যদি হয়, আর এগুলো জিরো, এটা নট ইকুয়াল টু জিরো, আর এইগুলো সব জিরো যদি হয়, তাহলে কর্ণ ম্যাট্রিক্স হবে। আবার এগুলো যদি জিরোও হতো, তাও কর্ণ ম্যাট্রিক্স হতো। এই শর্তে এনারা এটা ভুল রেখেছে উত্তরে, যে এটা তো জিরো হলে কেবল কর্ণ ম্যাট্রিক্স, এটা এটা জিরো হতে পারবে, কিন্তু এরা যেহেতু নন জিরো লিখছে তাহলে এটা ভুল, তাই বলতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দুটো সঠিক। কিন্তু অন্য সেন্সে এ আই জে নট ইকুয়াল টু জিরো, আই ইকুয়াল টু জে, এটাও আমরা সঠিক সিদ্ধান্ত ধরতে পারবো, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি মানে হোল ওভার দ্য ওয়ার্ল্ড চিন্তা করো, তাহলে মূলত এনারা যে উত্তর দিয়েছে এটাই সঠিক, অর্থাৎ 2 ও 3 সঠিক। এইটা জিরো হতে পারবে, কোনো অসুবিধা নেই, নন জিরো লেখা যাবে না, জিরো হতে পারবে। ওকে, নেক্সট। এইটা, এটা কি ম্যাট্রিক্স? 34। এইটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে, ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে, যে স্কেলার নাকি বর্গ। হ্যাঁ, বর্গ। কর্ণ, কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ স্কেলার, কারণ সবগুলো একই, তাহলে স্কেলার।
তাহলে এটা হয়ে গেল আমাদের ঘ সবগুলোই। তারপরে এখান থেকে প্রশ্ন আসছে 1 2 3 আছে, তাহলে এটা স্কেলার না। মানে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু স্কেলার না কারণ একই নেই। তাহলে 1 ও 3 উত্তর হচ্ছে খ 1 ও 3। তারপরে এখানেও তাই 1 1 আছে, তাহলে এটা একটা অভেদক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ সবগুলোই। হ্যাঁ ঘ উত্তর। এখানেও তাই আছে 1 1 1, তাহলে অভেদক। এইখানে একটু শিকার আছে, 1 1 1 আছে, তাহলে এটা স্কেলার। এই বরাবর ভুক্তি আছে, তাহলে কর্ণ। শূন্য থাকলেও হতো, শূন্য না থাকলেও হতো, কর্ণ। ওই বিতর্কে আমরা যাচ্ছি না। এবার এই যে একটা ম্যাট্রিক্স দিছে, এটা আসলে আই ম্যাট্রিক্স, কিন্তু তা কিন্তু পরিচয় দিছে এ দিয়ে, দিয়ে বলতেছে এটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা। মনে রাখবে সকল আই ম্যাট্রিক্সই সমঘাতী, অর্থাৎ আই স্কোয়ার ইজ ইকুয়াল টু আই আসে। সকল আই মানে কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। সকল অভেদক ম্যাট্রিক্স আমাদের কি ম্যাট্রিক্স? সমঘাতী। এই অনেক সময় সিকিউ কতে 2 মার্কের জন্য এই প্রশ্নটা লিখিত ভাবে আসবে, যে প্রমাণ করো অভেদক ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে তোমাকেই লিখতে হবে, একটা 2 বাই 2 লিখবা, আই ইকুয়াল টু কি 1 0 0 1, এই লিখে এর স্কোয়ার করবা। হ্যাঁ এটা দেখবা এটাই আসবে, তাহলে সমঘাতী প্রমাণ হয়ে যাবে। 3 বাই 3-এর ক্ষেত্রেও নিতে পারো, সিমিলার আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটু গুণ করা সময় লাগে, কঠিন এই কারণে। ওকে, চলে আসছে 21 সালের প্রশ্ন। এ ও বি এত হলে, হ্যাঁ এ ও বি এত হলে আমাদের এ মাইনাস বির মান এরকম হবে। তো দেখো এখানে একটা জিনিস চিন্তা করো শুধু, এর মাত্রা 2 বাই 2 আর এর মাত্রা 2 বাই 3। তা আমরা জানি মাত্রা সেম না হলে কি করা যায় না? বিয়োগ করা যায় না। তাহলে কিভাবে এই এ মাইনাস বি সমান এই ম্যাট্রিক্সটা উত্তর হবে সেটা আমাকে সবার আগে বলতে হবে। তাহলে আসলে এই 1 নম্বর যে স্বীকার্যটা আছে সেটা মিথ্যা স্বীকার্য, তাহলে বাকি দুইটা সত্য স্বীকার্য। এটা আর করাই লাগতেছে না। হ্যাঁ কত কঠিন করে দিছে এই কারণে। এ টু দি পাওয়ার টি বি এর মাত্রা কত, এ আর বি এর গুণফল নির্ণয় করো, হ্যাঁ বা নির্ণয় যোগ্য। হ্যাঁ এগুলো কিছুই দেখতে হবে না, কারণ তোমার 1 নম্বর স্বীকার্যই ভুল আছে। হ্যাঁ আমি কেন বললাম, কারণ এদের মধ্যে বিয়োগ সম্ভবই না, তাহলে এ মাইনাস বি এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এই কারণ মাত্রা এক না হলে বিয়োগ সম্ভব হয় না। আমরা পরেরটায় চলে যাচ্ছি। আমরা আজকে 40 পর্যন্ত সলভ করব। পরের ক্লাসে, পরের দিনের ক্লাসে বোর্ডের বাকি প্রশ্নগুলো আস্তে আস্তে আমরা সলভ করব। এখানে আমরা এবার কিন্তু এটা কিন্তু দেখো অনেকটা সুন্দর আছে, এ আর বি দেওয়া আছে, এ মাইনাস বি, যেহেতু এটাও 2 বাই 2 এটা 2 বাই 2, তাহলে এখন তুমি বিয়োগ করে দেখো, 4 - 4 0, 3 - 2 1, 2 2 - 3 - 1, হ্যাঁ 1 - 1 0। 1 নম্বরটা ঠিক আছে। এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু বি, এটাকে ট্রান্সপোজ করলে এটা আসে কিনা? 4 2 3 1, হ্যাঁ আসে। এবার এ বি নট ইজ ইকুয়াল টু বি এ, এ বি নট ইজ ইকুয়াল টু বি এ। তো এটা আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল হবে না, এটা আমাদের করে দেখতে হবে। 4 3 2 1, তাহলে এদিকে গেল 4 4 16, 3 4 3 3 9, তো 16 আর 9, মানে করে দেখবা এটা এ বি নট ইকুয়াল টু বি এ, তাহলে আমরা বুঝে ফেলবো। 39 গেল, আর একটা আমরা করব 40। 40 নম্বর এখানেই আমরা দেখতে পাচ্ছি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, 40 ও 41 একসাথে প্রশ্ন, তাহলে দুটো শিখতে হচ্ছে। 21 সালের প্রশ্ন। নিচের উদ্দীপকে লেখা চলে এ আর বি, তাহলে এ প্লাস বি কত? সিম্পল জিনিস, শেখার কিছু নেই, যোগ করে দেখবা কত আসে। দুটো তিনটা উপাদান চেক করবা, চারটাই করতে হবে এমন না। যেমন 1 আর -2 যোগ করলে হয় -1, তাহলে -1 সবগুলো দেওয়া আছে। আচ্ছা তারপর হচ্ছে 2 আর 3 5, তাহলে তারপরে 0 আর -1, তাহলে -1, তারপরে -3 4 1, যেটা গটা মিলে গেছে, তাহলে গয়। 41 বলছে এ টু দি পাওয়ার টি মাইনাস বি টু দি পাওয়ার টি,
ট্রান্সপোজ করার পর সারি কলাম পরিবর্তন করে বিয়োগ করে এগুলো পারবা, নর্মাল জিনিস। তারপরে আমরা যেহেতু নর্মাল জিনিসে আমরা একটু ম্যাট্রিক্স পুরোটা আজকে শেষ করে দিতে চাচ্ছি। পরের দিন আমরা নির্ণায়কের উপরে ভিডিও ক্লাস করব। এই পর্যন্ত আমাদের 43 পর্যন্ত ম্যাট্রিক্সের সকল কাজ শিখবো। আর ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কাজগুলো নির্ণায়ক ছাড়া হয় না, এই কারণে ওগুলো আমরা নির্ণায়কের মধ্যে শিখবো। ওকে, ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং যত কাজ আছে আমরা আজকে শেষ করে দিচ্ছি। নিচের তথ্যের আলো 42 43 উত্তর দাও। এই একটা ম্যাট্রিক্স, এ কোন প্রকারের ম্যাট্রিক্স? এটা কি কর্ণ ম্যাট্রিক্স? না। এটা কি অভেদক ম্যাট্রিক্স? এটা কি সারি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স তখন হতো যখন একটা সারি হতো। এটা বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ এটা বর্গ ম্যাট্রিক্স। এবার এটা আমরা চেক করিনি, কিন্তু তার আগেই উত্তর পেয়ে গেছি বর্গ ম্যাট্রিক্স। তাহলে তুমি চেক করতে পারো যে এটা অভেদক কিনা। কিভাবে চেক করবা? এই যে 3 5 এখানে লিখবা, এই 3 5 এই কলমটাকে উপরে 3 3 কে 9 আর 5 একে 5, 9 আর 5 14, তাহলে অভেদক হতে গেলে 1 আসতে হতো, 1 আসেনি। একটা চেক করলেই হচ্ছে। এবার এটার স্কোয়ার বের করতে বলতেছে, তাহলে এই যে যেটা মেথডটা আমরা করতেছিলাম, এটা খুব সুন্দর একটা মেথড যে যখন স্কোয়ার করবা তখন এই যে এই আরেকটা ম্যাট্রিক্স এখানে তুমি চাইলে 3 5 1 - 2 এরকম লিখতে পারো। এরকম না লিখে আমার বুদ্ধি হলো, যেহেতু এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এই কলামটা আমি এখানে লিখবো 3 5। তাহলে 3 দিয়ে 9 আর 5 কত? 14। 9 আর 5 14, দেখবো এখানে 14 একটাতেই আছে, এই যে এটা। তাহলে এটাই উত্তর, আর করার দরকার নেই। আর যদি আমাদের 14 আরো একটাতে থাকতো, তাহলে আমরা কি করতাম? বা 14 এই ম্যাট্রিক্স গুলোর মধ্যে অন্য আরেকটা আছে মনে কর, তাহলে আমরা কি করতাম? এখানে 3 5 এই কলামটাকে এখানে লিখে, তাহলে প্রথমটা তো 14 হতো, এবার দ্বিতীয়টা কত হতো? 3 5 15 -10, তাহলে হতো 5। দেখতাম 5 কোনটায় আছে। হ্যাঁ, তারপরে যদি এটাও থাকতো ডাবল ডাবল, তাহলে এবার আমি কি করতাম? আহ এইখানে 1 - 2 লিখতাম। এই দ্বিতীয় সারিটা কলামটা এইভাবে লিখতাম, তাহলে 3 - 2 হয়ে যেত 1। দেখতাম কোনটা মধ্যে 1 আছে। আর 5 - 4 +4 হইতো, তাহলে 9। এই যে এটা সবকিছুতে গুণ করলেও মিলে যেত। এই ছিল আজকের ক্লাসে। আশা করি অনেক কিছু আমরা শিখতে পেরেছি। আমরা এই চ্যানেলের সাথে থাকবো, তপবন ম্যাথ একাডেমি সাথে। এখানে আমাদের মটো হলো শেখো শেখানোর মতো করে। ভালো থাকো সবাই। পরবর্তী ভিডিও আসবে নির্ণায়কের উপরে, বোর্ডের সকল প্রশ্ন সমাধান করে দেওয়া হবে। ওকে, 22 সাল পর্যন্ত। ভালো থাকো।